আপনি হ্যাঁ একটা চমৎকার প্রশ্ন অবতারণা করেছেন। সেটা হলো যে ভিকটিমের যে সম্মতি আছে আমরা সেটা কিভাবে বুঝবো বা সেই পয়েন্টটা আমরা কিভাবে সাবমিট করবো। তো ধর্ষক যদি হাতে নাতে গৃহীত হয় সেক্ষেত্রেও আমরা এটা দাবি করতে পারি যে আসামির সঙ্গে মানে কি সম্মতিতে যৌন সঙ্গম হয়েছে এই বিষয়টা আমরা দাবি করতে পারি। তাহলে যদি আমরা এরকম দাবি করি যে ভিকটিম এবং আসামি পারস্পরিক সম্মতির ভিত্তিতে যৌন সঙ্গম করেছে, তাহলে এটার প্রমাণস্বরূপ আমাদের প্রথমে মেয়েটার বয়স যে 16 বছরের ঊর্ধ্বে সেই বিষয়টা আমাদের সাবমিশনে তুলে ধরতে হবে বাই প্রডিউসিং ডকুমেন্ট, তার শিক্ষাগত সনদের সার্টিফিকেট, তারপরে তার বার্থ সার্টিফিকেট অথবা অন্য কোনো ধরনের ডকুমেন্টস যেগুলো আছে এডুকেশনাল সার্টিফিকেট, এগুলি দিয়ে প্রথমত আমাদের তার বয়সটা অ্যাবাভ 16 সেটা আদালতের সামনে প্রতিষ্ঠিত করতে হবে। দ্বিতীয়ত এই 16 বছরের অধিক বয়স যখন আপনি মানে শো করতে পারবেন আদালতের সামনে, 16 বছরের মেয়ে যে কনসেন্ট দিতে পারে, শি হ্যাজ রাইট লিগালি টু কনসেন্ট টু হ্যাভ সেক্স উইথ দ্য অ্যাকিউজড, সেটার জন্য আপনি ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট থেকে আপনি মানে একটা সাপোর্ট নিতে পারেন। ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট থেকে কীভাবে সাপোর্ট নেবেন সেটা হলো যে ওই 10 নম্বর সিরিয়ালে শারীরিক জখমের বর্ণনা থাকে, তখন আপনি বলতে পারেন যে স্যার আমরা যদি ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট পরীক্ষা করে দেখি তাহলে দেখব যে সে 10 নম্বর সিরিয়ালে শারীরিক কোনো জখমের উল্লেখ নাই। আমরা যদি মোদির জুরিসপ্রুডেন্স মেডিকেল জুরিসপ্রুডেন্স পড়ি, সেখানে মোদির মেডিকেল জুরিসপ্রুডেন্স সুস্পষ্টভাবে এটা বলা হয়েছে, যদি ইফ দ্যার ইজ এনি সেক্সুয়াল ইন্টারকোর্স উইদাউট কনসেন্ট অফ দ্য ভিকটিম, তাহলে তার যৌনাঙ্গের বাইরে এবং কাপড় চোপড়ে এই 3টা জায়গায় তার স্পেসিফিক মানে একটা অবস্থান পাওয়া যাবে। যৌনাঙ্গে যেমন তার লাবিয়া মিনোরা, লাবিয়া মেজোরা, হ্যাঁ এগুলো ল্যাসারেশন বা রেডিশ ভাব এগুলো পাওয়া যাবে, অথবা তার ভালভাতে সিমিনাল ইজাকুলেশন অফ সিমেন সেটার অস্তিত্ব পাওয়া যেতে পারে, অথবা যে তার পিউবিক হেয়ার সেটা ম্যাটেড পিউবিক হেয়ার পাওয়া যেতে পারে, যেহেতু ইজাকুলেশন হয়েছে ওভার দ্য ভালভা বা পিউবিক হেয়ারের উপর, সেখানে ম্যাটেড পিউবিক হেয়ার পাওয়া যেতে পারে। তারপরে তার মানে বিয়ন্ড তার ভ্যাজাইনাল পার্ট মানে যেটাকে আমরা ভালভা বলি, তার বাইরে তার শরীরে যেমন ভিকটিমের মানে গালে, ঠোঁটে, ব্রেস্টে এই কামড়ের দাগ থাকতে পারে, অথবা যে সারফেসে তাকে শুয়েছে সেই সারফেসটা যদি খসখসা হয় তাহলে অনেক সময় হার্শ হলে সেখান থেকে তার পিঠের হতে পারে, আঁচড়ের দাগ পাওয়া যেতে পারে, অথবা মেয়েটা যদি আইনুলিং হয় তো অনেক সময় তার সায়া, ব্লাউজ অথবা ব্রা এগুলো খুলতে গিয়ে জোরে খুলে ছিঁড়ে ফেলতে পারে আসামি, অথবা উত্তেজনাবশত তার গালে বা ব্রেস্টে বা নিপলে কামড় দিতে পারে। তো এগুলোর অবস্থান অবশ্যই পাওয়া যাবে। তেমনিভাবে বেশি ধস্তাধস্তি করলে অনেক সময় মানে পুরুষটা ইজাকুলেট করে আউটসাইড দ্য ভ্যাজাইনা, তখন তার কাপড়ে চোপড়ে বীর্যের উপস্থিতি থাকতে পারে। তাহলে এই 3টা জিনিস যেহেতু উপস্থিতি নাই, তাহলে সেখান থেকে আপনি বলতে পারেন যে এটা যেহেতু উইদিন দ্য ভ্যাজাইনা ইজাকুলেশনটা হয়েছে, এটার বাইরে কিছু নাই, তাহলে ইট ইন্ডিকেটস দ্যাট ইটস এ কনসেনসুয়াল সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা আপনি বলতে পারেন। দ্বিতীয়ত আপনি ডিএনএ টেস্টটাকে কানেক্ট করে বলতে পারেন যে ডিএনএ টেস্টেও পাঠানো হয়েছে, ভিকটিমের পরিহিত জামা কাপড়, সায়া, ব্লাউজ, অন্তর্বাস, বেডিংস, জাজিম, তোষক যেগুলো জব্দ করা হয়েছিল সেগুলোতে বীর্যের উপস্থিতি আছে কিনা বা বীর্যের উপস্থিতি থাকলে আসামির কিনা, এটার জন্য ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে, সেই ডিএনএ টেস্ট নেগেটিভ রিপোর্ট আসছে, তাহলে এখানেও বীর্যের উপস্থিতি পাওয়া যায়নি। আর যদি বীর্যের উপস্থিতি পাওয়া যায় তাহলে আপনি বলবেন যে এটা কনসেনসুয়াল হয়েছে। হ্যাঁ, আরেকটা পয়েন্ট এখানে যোগ করতে পারেন যে সম্মতি আছে, সেখানে মেয়েদের ভিকটিমের সঙ্গে আসামির প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, এই যোগাযোগটা যদি আপনি দেখাতে পারেন, তাদের মধ্যে ভয়েস মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ, ইনস্টাগ্রাম, ভাইবার বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা যুগল ছবি কোথাও বেড়াইতে গেছে, এগুলো দেখে আপনি বলতে পারেন যে তাদের মধ্যে ফর লং টাইম দে হ্যাভ এ
মানে এক্সট্রা ম্যারিটাল রিলেশন। তো সো তারা এইটা কনসেনসুয়ালি এই সেক্সুয়াল ইন্টারকোর্স করছে। এই চারটা জায়গা থেকে আপনি আদালতের সামনে তুলে ধরতে পারেন যে এটা সম্মতিতে এই যৌন সঙ্গম হয়েছে। আর সম্মতিতে যদি কোনো যৌন সঙ্গম হয় তাহলে সেটা আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে না। এই জিনিসটা বলতে পারেন। আশা করি উত্তর পেয়েছেন।